নমস্কার, সবাই কেমন আছেন? চলুন হংকং টু চীন, চীন টু বাংলাদেশ। হ্যাঁ, এটা ছিল জুনের 29 তারিখে আমরা বাসা থেকে বের হচ্ছি, কারণ আমরা চীনের উদ্দেশ্যে রওনা দিব। এবারে আমাদের ফ্লাইট ছিল চীন থেকে বা বিমান বাংলাদেশ। আর এবার আমরা হংকং থেকে আসতেছি না, আমরা চীন থেকে আসবো বিধায়ী আপনাদের সাথে ব্লগটা শেয়ার করছি। আর ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে হবে, ভালোবাসা দিতে হবে। আর রেডি সেডি হয়ে আমরা অলরেডি চলে আসছি, কারণ অনেক প্যারা গিয়েছে, আমাদের অনেকগুলো লাগেজ ছিল, যে কারণে ওইভাবে ক্লিপস নিতে পারি নাই। অলরেডি আমরা স্যানজেন থেকে ইমিগ্রেশন কমপ্লিট করে চীনে ঢুকে পড়েছি। আর আমরা হংকং থেকে ট্রেনে করে লৌহ হয়ে স্যানজেনে পৌঁছাইলাম। আর স্যানজেন থেকে এখন আমাদের গাড়ি ওয়েট করছে, গাড়ি থেকে আমরা গুয়াংজু বাইং এয়ারপোর্টে চলে যাব। সেই কারণে আর এই যে আমরা খুব মজা করছি, কারণ দীর্ঘ আমার হাজব্যান্ড 3 বছর পরে বাংলাদেশে আসতেছে। আমি তো গত বছরে বাংলাদেশে এসেছি, সেই কারণে আমার হাজব্যান্ডের এক্সাইটমেন্ট অনেক বেশি। আর এই যে আমরা গাড়ি আসলে আগেই গাড়িটা ঠিক করে রেখেছিলাম, আমরা গাড়িতে উঠে পড়েছি। আর এটা ছিল হচ্ছে প্রায় স্যানজেন থেকে বাইং এয়ারপোর্টে যেতে আমাদের প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টার ট্রিপ আমরা গাড়ি করে যাব। আর সেটার জন্য আমরা অলরেডি আগে থেকেই সব কিছু প্ল্যান করেছি। আর সত্যি কথা বলতে গেলে আমাদের চীন থেকে ফার্স্ট টাইম ফ্লাই করা হবে। আর বাইং এয়ারপোর্টটা অনেক সুন্দর। এই যে আমরা চলে আসছি টার্মিনাল 2-তে, না 3-তে চলে আসছি। আর তারপরে আমরা টার্মিনাল থেকে আমরা ঢুকে আমরা ওয়েট করছি, কারণ আমরা অলরেডি ইমিগ্রেশন চেকিং সব কিছু করে ফেলেছি। এখন আমরা খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া অলরেডি করে ফেলে, হ্যাঁ খাওয়া দাওয়া শেষ করেছি কেএফসি থেকে। তারপরে আমরা একদম ভিতরে চলে আসছি, ইমিগ্রেশন কমপ্লিট করে আমরা প্লেনের জন্য ওয়েট করছি একদম গেটের সামনে। ওই যে ওই পাশে গেট, আর এই পাশে আমি একটা কফি নিয়েছি, তারপর আমার বাচ্চাটা একটা জুস নিয়েছে, এবং আমি একটা পুডিং বান নিয়েছি। ক্ষুধা লেগেছে প্রচুর পরিমাণে। আর অলরেডি প্রায় 3:30টার মতো। আর ও তো খুবই ক্লান্ত, কারণ আমাদের ব্যাগগুলো অনেক হ্যাভি ছিল, যেগুলো আমাদের খুবই কষ্ট। আর বাইং এয়ারপোর্টটা অনেক সুন্দর, চীনের এয়ারপোর্টটা আসলে সুন্দর। তার মধ্যে আমরা এই যে লাইনে দাঁড়ালাম, এখন প্লেনে উঠবো। সবার কাছে প্রে করেছিলাম, আসলে আমি খুব কম সময় আসলে এইভাবে পোস্ট করে করে আসলে আমি সময় পাইনি, যেটা সত্যি কথা। আর ওই যে আমাকে উড়ালপঙ্খী দাঁড়িয়ে আছে আমাকে বাংলাদেশে নিয়ে যাওয়ার জন্য আমাদের। আর সত্যি কথা বলতে অন্যরকম এক্সাইটেডমেন্ট কাজ করছে, কারণ আমার হাজব্যান্ড 3 বছর পরে গেল, আমি গত বছর গিয়েছিলাম। তারপরও দেশ মাতৃভূমি তো মাতৃভূমি, তাই না? দেশে যখন যাব সেটার ভালোবাসা, দেশের একটা টান, এটা অভাবনীয়, তাই না? আর এই যে বিমান বাংলাদেশ আমি উঠে পড়লাম। আর এখানে ট্রাভেলটা খুবই ভালো ছিল। আর সবচেয়ে সুন্দর দৃশ্য হচ্ছে সকালবেলা, কারণ অলরেডি আমরা তখন 4টা 4:30টায় ফ্লাই করেছি। চীনের আকাশে অলরেডি সূর্য উদয় হচ্ছিল। আর যখন বাংলাদেশে এসেছি তখনও সকাল ছিল, সূর্য অলরেডি উদয় হয়েছে। আর চীনে ফ্লাইটের খাবার বরাবরই আমি খেতে পারি না, বাট মজার থাকে, কিন্তু আমি কখনো ফ্লাইটের খাবার এনজয় করতে পারি না। কেন করতে পারি না আমি জানি না, বাট আমার হাজব্যান্ড এবং আমার বাচ্চা খুবই ভালোভাবে এনজয় করেছে। খাবার ছিল হচ্ছে চিকেন খিচুড়ি এবং অমলেট, সাথে ক্রোসেন বাটার পুডিং, অ্যান্ড দেন হচ্ছে একটা সুইট ডেজার্ট। আর হচ্ছে একটা চা কফি তো কমপ্লিমেন্টারি, তুমি নিতেই পারো। এই যে সকালবেলা, আর এখন কোথায় আছি, কোন দেশের উপর থেকে যাচ্ছি জানি না, বাট সুন্দর আকাশ, সেখানেও সকাল, এতটুকু জানি। হয়তো বা বাংলাদেশের আশেপাশে বা থাইল্যান্ড এই টাইপ, এই মালয়েশিয়া এই সবের উপর থেকেই যাচ্ছি। যাই হোক, আর হংকং টু চীনের যাত্রাটা খুবই ভালো ছিল আমার কাছে। আমরা অলরেডি এটার কি বলবো রিভিউ দিয়েই দিলাম। আর ল্যান্ডিং ছিল সুপার, আর যে পাইলট ছিল অসাধারণ। সত্যি কথা বলতে গেলে আমার ফার্স্ট টাইম বিমান বাংলাদেশে চড়া, কিন্তু অনেক সুন্দর ল্যান্ডিং ছিল। দেন আমরা ইমিগ্রেশন কমপ্লিট করে লাগেজ বেল্ট থেকে নিয়ে এখন আমরা গাড়িতে উঠলাম। আর গাড়ি আসলে বাবা আর মেশো আমাদের নিতে আসছে ঢাকায়। সেই গাড়িতে উঠে পড়লাম। আর উঠতে উঠতে চট্টগ্রামেও চলে আসছে। আসলে এতটাই এনার্জি লস ছিল, যে কারণে কোনো ভিডিওই করতে পারিনি। বলতে বলতে বাড়িতে চলে আসছি। বাড়িতে ওয়েলকাম করার জন্য মা, মাসি এবং পুস্কুনি দাঁড়ায় আছে, শুভ, সবাই ওয়েলকাম করার জন্য। আর অলরেডি আমরা বাড়িতে ঢুকলাম, এবং খুবই ওর ভালো লাগতেছে। আমার হাজব্যান্ড অনেক দিন পরে এসেছে, তার মাকে দেখতে পাচ্ছে। এটা আসলে খুবই
ভালো লাগার একটা বিষয়। আর যে কারণে এসেছি আসলে মূলত এসেছিলাম আমার দেবরের বিয়ে, দেন হচ্ছে আমার শাশুড়ি মা অনেক অসুস্থ ছিল, সে কারণে এই যে আমরা ওয়েলকাম হলো এবং আমাদের ওয়েলকামের জন্য পুষ্কুনি ফুল দিচ্ছে, তারপরে গহিনকেও দেখছে ওর ঠাকুমা। আর এভাবেই আমাদের হংকং টু চীন, চীন টু বাংলাদেশ সফর ছিল। আর সবাইকে বলবো ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে হবে, ভালোবাসা দিতে হবে। আমার মতো পাতি কন্টেন্ট ক্রিয়েটরকে একটু সাপোর্ট করো, কারণ খুবই লেজি আমি, দ্যাটস ওয়াই। সবাইকে অনেক অনেক ভালোবাসা রইলো, শুভকামনা রইলো, ভালো থাকবে সবাই। আর থ্যাংকস ফর ওয়াচিং মাই ব্লগ। আর সবাইকে বলবো টাটা বাই।